পরিষ্কার জান্নাতের রাস্তা, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ওই কোন ব্যক্তি, সে কোন ব্যক্তি যে হতভাগা, যে জান্নাতে যেতে অস্বীকার করবে ইয়া রাসূলুল্লাহ? তখন বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আবার জান্নাতে যেতে অস্বীকার করবে। সহিহ আল বুখারীর হাদিস নাম্বার 7080 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে, ওই হতভাগা কে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সংজ্ঞায় বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করলো, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো, ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো, আমার রেখে যাওয়া দিন ছেড়ে দিয়ে ডানে বামে রাস্তা তলাশ করলো, নিজের পীরের নামে, নিজের মাযহাবের নামে, নিজের আকাবিরের নামে, নিজের হুজুরের নামে বিভিন্ন ডানে বামে যে পথ গিয়েছে, সেটাই হচ্ছে সেই ব্যক্তি যারা অস্বীকার করবে। আমি বলতেছি, আমরা দলিল দিচ্ছি কোরআন হাদিসে আছে, সে বলতেছে আমার আকাবিরের অমুক কিতাবে আছে। আমরা বলতেছি আসো কোরআন সুন্নাহর দিকে, সে বলতেছে না আমার মাযহাবের দিকে আসো। দোহাই দিচ্ছে সব মাযহাবের, বড় হুজুরের দোহাই দিচ্ছে। অতএব সতর্ক সাবধান থাকতে হবে। এই হাদিসটি সবার জন্য আপনার পরিষ্কার জান্নাতের রাস্তা, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে। কি বললেন নবী? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা। ক্বালু মান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাহ, মান আসানি ফাকাদ আবা। সাহাবায়ে কেরাম বললেন, ওই কোন ব্যক্তি, সে কোন ব্যক্তি যে হতভাগা, যে জান্নাতে যেতে অস্বীকার করবে ইয়া রাসূলুল্লাহ? তখন বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আবার জান্নাতে যেতে অস্বীকার করবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে জান্নাতের রাস্তা কয়টি? একটি, সিরাতাল মুস্তাকিম একটি। 126 তরিকা নামের যে তরিকা, যেই বিভিন্ন তরিকা ফরিকা আমাদের দেশে দেখা যাচ্ছে, এগুলো জান্নাতের রাস্তা নয়, এগুলো হচ্ছে আবাদের রাস্তা। এরা অস্বীকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে এটা হচ্ছে আমার দিন, ইন্না হাযা দ্বীন, এটি হচ্ছে আমার দিন, ফাত্তাবিউহু, এর অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিসুল, ডানে বামে রাস্তা দেখিও না, ডানে বামে খুঁজিও না, এই রাস্তার সঠিকভাবে অনুসরণ করো তোমরা। তো 126 তরিকা পাইলেন এখানে, পরিষ্কার রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন।